Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to my channel Islamic TV 1991. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. زبان سيد محمد جنكري أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا آمنا بما أنزلت واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين. وقال تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد. اللهم صل على محمد وعلى آل سيدنا شافعنا محمد. بلغ العلا بكماله كسب الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. الحمد لله
আমরা সর্বপ্রথম মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মাহবুব একান্ত মেহেরবানি করে প্রত্যেক জুমার আজকে সালাত ও জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তারই পবিত্র ঘর মসজিদে যথাসময়ে সুস্থতার মতো বড় নিয়ামতকে সঙ্গে নিয়ে আসার বসার এবং সালাত ও জুমার নামাজের পূর্বে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে আমাকে আপনাদের উদ্দেশ্যে কিছু বলবার, আপনাদেরকে শ্রবণ করবার তৌফিক এনায়েত করলেন সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লাখ কোটি সুজুদ ও শুকরান পেশ করছি। দিল থেকে মুহাব্বতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। সেই সাথে দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত সকল নবীর সরদার জাতির শ্রেষ্ঠ মানব মহান নেতা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবীর শানে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, জমাদিউস সানির আজকে শেষ জুমার দিবস। এরপরেই আসবে পবিত্র মাহে রজব মাস, তারপর শাবান, তারপরে রমাদান। তার মানে রমাদান একদম আমাদের কাছাকাছি চলে আসছে, তাই না? সম্মানিত হাজিরিন, আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে সব ব্যাপারেই আল্লাহ তাআলার উপরে ভরসা করা। কার উপরে? তাওয়াক্কালতু আলাল্লাহ। সকল ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের জিম্মাদারিও আল্লাহ তাআলার হাতেই রয়েছে। আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করতে পারি, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল সমস্যার সমাধান দান করতে পারেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাজে আমরা যখনই কোনো সমস্যার সম্মুখীন হব, ভরসা করব কার উপর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। আসুন আজকে খুতবার আলোচ্য বিষয়ে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ছোট্ট একটি আয়াতে কারিমা। রব্বুল আলামিন বলেন, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'নার রাসূল ফাকতুবনা মা'আশ শাহিদিন। রব্বানা, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব। আমি এর আগে বলছি, রব শব্দটার কোন একটি নির্দিষ্ট অর্থ দ্বারা এর অর্থটা পরিপূর্ণভাবে বুঝায় না। মনে আছে না আপনাদের? হ্যাঁ, রব এটাকে যদি আমরা একটা পূর্ণাঙ্গ বাক্যে বুঝতে পারি তাহলে সম্ভব, হয়তো বা কিছুটা সময়ের জন্য, যে রব শব্দটা, রব শব্দটা কি, এটা একটা নির্দিষ্ট অর্থ দ্বারা বোঝানো সম্ভব হয় না। তবে পূর্ণাঙ্গ একটি বাক্য যদি তুলে ধরা হয়, রবের কিছুটা অর্থ বুঝতে সক্ষম হয়। আমি কি আবারও বলবো সে বিষয়ে আপনাদের সামনে? মনে আছে আপনাদের? আমি সারসংক্ষেপ বলে মূল আলোচনা দিয়ে দেব। রব এমন একটি শব্দ, আমরা এখানে যদিও শাব্দিক অনুবাদ পেয়েছি প্রতিপালক, হে আমাদের প্রতিপালক, রব্বানা, হে আমাদের প্রতিপালক। এই প্রতিপালক শব্দটা যদিও বাংলা, আমার মনে হয় এখানে আমরা যতজন আছি এক বাক্যে এটা বুঝতে, মানে একটা বাক্য ছাড়া একটা শব্দে এটা বোঝা আসলেই কষ্টকর। কি বলেন? প্রতিপালক শব্দের অর্থ বোঝেন? এই অর্থটাতেই থাকলো না, আর একটা অর্থ চলে গেল, তাই না? এটাকে যদি আমরা একটা পূর্ণাঙ্গ বাক্য দিয়ে বুঝি তাহলে হয়তো সম্ভব বোঝা। সেটা কি? যার যখন যে জিনিসের যতটুকুন প্রয়োজন, মনে আছে না আপনাদের? আগে অনেকবার কিন্তু বলছিলাম, যাহার, আমার সঙ্গে বলুন, যার যখন যে জিনিসের যতটুকুন প্রয়োজন
সেই প্রয়োজনটুকু চাওয়ার পূর্বে যিনি পৌঁছায় দেন তার নাম রব। তার নাম রব। এর আগে অনেক উদাহরণ দিয়েছি দাঁত দিয়ে, আজকে অন্য উদাহরণ দিই। আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, আলমে আরওয়াহ রূহের জগৎ থেকে আল্লাহ তাআলা আলমে বারজাখ বস্তু জগতে প্রেরণের জন্য আল্লাহ তাআলা অনস্থির করলেন। মায়ের রেহেমের ভিতরে আমাকে পিতার ঐরসে আমাকে দুনিয়ার বুকে আসার একটি মাধ্যম করে দিলেন। মায়ের রেহেমের মধ্যে, মায়ের জরায়ুর মধ্যে আপনি আমি দীর্ঘ 40 দিন 41 দিন টানা ওই ওয়ালের মধ্যে, মাঝে মাঝে আমরা দেখি না অনেক পোকামাকড় আসিয়ে ওয়ালের মধ্যে খালটি দিয়ে ধরে থাকি, দেখছেন না আপনারা? আমরাও এরকম সূক্ষ্ম একটি শুক্রাণু থেকে ডিম্বাণুতে গিয়ে, অর্থাৎ মায়ের জরায়ুর মধ্যে, মায়ের রেহেমের মধ্যে গিয়ে আমরা যখন পৌঁছাইছি, আমরা এরকম একটা স্থানে খামটি গিয়ে ধরেছি। কথা বুঝে এসছে? ওই জায়গায় থাকা অবস্থায় আমরা কিন্তু কেউ বলিনি আল্লাহ আস্তে আস্তে আমার হাত পা গুলো বড় করে করেন, বলছি? হ্যাঁ, ওই মায়ের রেহেমের মধ্যে যখন গেছি তখন আমাদের অবস্থানটা কি ছিল? আমরা তো এখন মাল্টিমিডিয়ার যুগে অনেক কিছু দেখতে পারি, গুগলে সার্চ দিলে। ব্যাঙের বাচ্চা দেখছিলেন আপনারা? আগে অনেক দেখা যেত না, ওই যে চ্যাং মাছের বাচ্চার মতো, পিছনে একটা লেজ থাকতো, সামনের দিকে একটা মাথা, দেখছেন না আপনারা? আমরা প্রত্যেকেই কিন্তু এইরকম একটি গঠন প্রণালীতে মায়ের রেহেমের মধ্যে 41 দিন পর্যন্ত সুরক্ষিত অবস্থায়, সংরক্ষিত অবস্থায় ছিলাম আল্লাহ তাআলার হুকুমে। তারপরে আবার পরের 41 দিন আল্লাহ তাআলা এটাকে আস্তে আস্তে একটি গঠন প্রণালীতে রূপান্তর করবে। আস্তে আস্তে আবার হাত পা, এরপরে প্রতি 40-41 জন পর পর আমাদের পরিবর্তন হতে শুরু করলো। অনেক সময় দেখবেন অনেক সন্তান হাত ছাড়াও জন্ম নেয়, দেখছেন না আপনারা? আমাদের দেশে একজন আছে কন্টেন্ট ক্রিয়েটর, মিরাজুল ইসলাম সম্ভব না, দেখছেন? মিরাজ হোসেন, হাত নাই, দুই দিকের হাতের কোনো পজিশনে নেই। একটা মানুষের তো হাত না থাকলে অন্তত একটা গঠন থাকে যে এই জায়গাতে মনে হয় হাত ছিল, ওর একদম এই সাইডটা, দুই সাইডে একদম ফ্রেশ, হাতের কোনো অস্তিত্বই নেই। ইদানিং ওই ছেলেটা তো এখন অনেক বড়, যে ভাইয়ের কথা বলছি মিরাজ হোসেন, ও কিন্তু এখন মাশাআল্লাহ 2 সন্তানের মনে হয় বাবা। ইদানিং ওই রকম একটা বাচ্চা আমাদের বাংলাদেশে আরো একটা জন্মগ্রহণ করছে, ওই বাচ্চাটাকেও সে দত্তক নিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আসলে যে যেই পথের প্রতীক, সে সেই পথের কষ্টগুলো বুঝে। মিরাজ হোসেন ছেলেটার জীবনে অনেক পরিশ্রম করছে, অনেক কষ্ট স্বীকার করছে। আমি ওদিকে বলতে চাচ্ছি না, এই যে কথাটা বুঝাতে চাচ্ছি, দেখেন আল্লাহ তাআলা চাইলে কিন্তু দুনিয়ার বুকে হাত পা ছাড়াও দুনিয়াতে প্রেরণ করতে পারেন। আমি আজ থেকে নিয়ে কয়েক মাস আগে দেখছিলাম এরকম একটা স্থির চিত্র, ভিডিও চিত্র দেখছিলাম, একটা বাচ্চার হাতও নাই পাও নাই, ওই বাচ্চাটার মায়েরও অবস্থা তাই ছিল, হাতও নাই পাও নাই। এরকম হয় কি হয় না? এটা হাজারে বা লাখে 1-2টা খুঁজে পাওয়া যায়, কি বলেন? কিন্তু আল্লাহ তাআলা চাইলে সম্ভব কিনা? আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, আমরা কিন্তু কেউই বলি নাই আল্লাহ আমার 2খানা হাত দাও, 2খানা পা দাও, 2খানা চোখ দাও, 2খানা কান দাও, কি বলেন? আমরা কেউ চাইছি? আমার এই পুরো হাত পা চোখ, এই বডিটাকে পরিচালনা করার জন্য আমার একটা মস্তিষ্ক দাও, কি বলেন? মস্তিষ্কবিহীন অনেক সন্তান জন্মগ্রহণ করে না, মাথা আউলায় যায়, অনেকের মগজে ঠিক মতো হয় নাই, এরকম সন্তান জন্মগ্রহণ করে না? শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে দুনিয়ার বুকে প্রেরণ করে, আল্লাহ তাআলার হুকুমে তারা আসে। এটাও একটা নিদর্শন যে আল্লাহ চাইলে একটা মানুষকে সুস্থ অবস্থায়ও দুনিয়াতে প্রেরণ করতে পারেন, আবার অসুস্থ অবস্থায়। তবে অধিকাংশ ক্ষেত্রে সন্তান প্রতিবন্ধী হওয়ার পিছনে পিতামাতার অবদান, পিতামাতার কিছু কর্মক্ষেত্রে, কর্মের কারণে সন্তানরা প্রতিবন্ধী হয়ে দুনিয়ার বুকে আসে। কথাটা বুঝে এসছে? পিতামাতার কারণে। এটা আরেকদিন, ওটা আরেক আলোচনা, আরেকদিন সুযোগ হলে বলবো ইনশাআল্লাহ। যে কথা বলছিলাম, আমরা প্রত্যেকেই মায়ের গর্ভে ছিলাম, ওখানে কেউই কিন্তু আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি নাই যে আল্লাহ
আমাকে হাত পা চোখ মুখ নাক কান সব দিয়ে দুনিয়ার বুকে প্রেরণ করে, কিন্তু আল্লাহ তাআলা আপন কুদরতে আপনাকে আমাকে হাত পা চোখ মুখ নাক কান গলা দিয়ে দুনিয়ার বুকে প্রেরণ করছেন কিনা? এই যে আমার যেটুকু প্রয়োজন, দুনিয়াতে আসলাম, আসার পরে 6 মাস শুধু অন্যের কোলে চলে বেড়াইছি, তাই না? কি বলেন? আপনারা কথা বললেন, আপনারা মানে মাতৃগর্ভ থেকে বের হয় আমাদের দেশে যেমন ছাগলের বাচ্চা, আপনাদেরকে আবার বেশ ছাগল বলতে অন্য মাইন্ডে নিয়ে, মানে গরু ছাগলের বাচ্চা হয় 1-2 ঘন্টা পর হাঁটা চলা শুরু করে না? আমরা কি এরকম করছিলাম? আমি সহ আমরা কেউই মাতৃগর্ভ থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর ছুটতে শুরু করি নাই। 6 মাস পর্যন্ত মায়ের বুকের দুধ খেয়েছি। আরো একটা মজার বিষয়, আমরা হয়তো এটা জানি না, এগুলো আসলে ইন্টারনেটে এখন সচরাচর পাওয়া। এই যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানের শরীরে ছত্রাক থাকে না, সাদা, এই ছত্রাকটা, ময়লাটা, এটা কিন্তু একটা অ্যান্টিব্যাকটেরিয়া, অর্থাৎ একটা সন্তানের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য আল্লাহ তাআলা দেখেন মায়ের গর্ভে থাকে, মা ঠান্ডাও খায় গরমও খায়, অনেক খাবার খায়, খায় না? কি বলেন? ওই সন্তানটা যদি মা অনেক সময় সন্তান পেটে থাকা অবস্থা আইসক্রিম খায় না, আবার গরম চা খায় না, শরীরে কোনো ইফেক্ট পড়ে? আল্লাহ তাআলা ওখানে সুন্দর একটি সুরক্ষিত স্থানে রাখছে, সংরক্ষিত ভাবে রাখছে। এত কিছু ভক্ষণ করার পরে সন্তানটার উপরে কিন্তু এর ইফেক্ট পড়ে না। ওর শরীরে আল্লাহ প্রদত্ত একটি অ্যান্টিব্যাকটেরিয়া দেওয়া থাকে, যাতে যত ধরনের রোগ বালাই আসুক না কেন, কারণ সে একটা জায়গায় ছিল, সেই জায়গা থেকে যখন আলমে বারজাখ বস্তু জগতে অনুপ্রবেশ করলো, দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা হয়তো না জানার কারণে ওইটাকে ঘষে ঘষে, বিশেষ করে এটা ক্লিনিকে হইলে এই জিনিসগুলো বেশি করে, হ্যাঁ, বলে যে যত দ্রুত পারেন বাচ্চার গা থেকে এগুলো তুলে ফেলেন, পরিষ্কার করেন, নাহলে এগুলো শরীরে বসে যাবে, এই হবে সেই হবে। আসলে এখনকার বর্তমান যে ডক্টরগুলো, তারা গবেষণা করছে যে না, এই যে বাচ্চার গায়ে যে ছত্রাকটা থাকে, এটা অ্যান্টিব্যাকটেরিয়া হিসেবে কাজ করে। সে দুনিয়ায় আসার সঙ্গে সঙ্গে দুনিয়ার আবহাওয়ার সাথে যে তার একটা খাপ খাওয়ানোর বিষয় থাকে, এই খাপ খাওয়ানোর বিষয়টা আল্লাহ তাআলা দেখেন সৃষ্টির শুরু থেকে, শুধু কি আমাদের ক্ষেত্রে এই সময়ে কি বাচ্চার ক্ষেত্রে এরকম হয় না? আমাদের পূর্বেও যারা জন্মগ্রহণ করছে তাদের ক্ষেত্রে। কাজেই এই সন্তানের গায়ে যখন ওটা দীর্ঘ সময় থাকে, তার শরীরের সাথে যখন বাহিরের আবহাওয়াটা একত্রিত হয়ে যায়, অ্যাডজাস্ট হয়ে যায়, তখন সেটা আস্তে আস্তে এটা তাকে ধোয়ানোর মাধ্যমে বা পরিষ্কারের মাধ্যমে, কিন্তু সঙ্গে সঙ্গে করাটা ঠিক না। যে কথা বলছিলাম, দেখেন আল্লাহ তাআলা এটাও, আমি কিন্তু বলিনি যে আল্লাহ আমাকে দুনিয়ার পাঠার সাথে সাথে আমাকে একটা প্রোটেকশন দিয়ে পাঠাই, যাতে আমি দুনিয়ার আবহাওয়া পাওয়ার সাথে ক্ষতিগ্রস্ত নয়। আমরা যে আবহাওয়ায় চলাফেরা করি, যে ওয়েদার আমাদের, কখনো শীত কখনো গরম, ধুলা বালু, বিভিন্ন জীবন্ত আছে, কি বলেন, আছে না? আমরা এটা খালি চোখে দেখতে পাই না। যারা মাইক্রোস্কোপ যন্ত্র ব্যবহার করে, যারা এগুলো নিয়ে গবেষণা করে, তাদের কাছে দেখবেন আমরা খালি চোখে এগুলো দেখতে পারি না, আমরা মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে অনেক কিছু দেখতে পারি, সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো। সম্মানিত আছে যে কথা বলছিলাম, দেখেন আমাদের প্রোটেকশনটা আমরা কেউ কিন্তু আল্লাহ তাআলার কাছে চাইনি। আল্লাহ তাআলা আপন কুদরতে আপনাকে আমাকে সুরক্ষিত অবস্থায় দুনিয়াতে সুস্থ অবস্থায় রাখার জন্য এই প্রোটেকশন দিয়ে দেয়, প্রত্যেকটা সন্তানের ক্ষেত্রে দেখবেন তাই। এরপরে আমরা 6 মাস মায়ের বুকের দুধ খেয়ে, হ্যাঁ, দেখা যায় যে বাইরে তো অন্য খাবার খাই না আমরা, কি বলেন, বাইরে অন্য খাবার খাই না। এই মায়ের বুকের দুধ শুধু দুধ নয়, এটা মহা ঔষধ। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। মায়ের বুকের দুধ, এক ফোঁটা দুধ, ওই এক ফোঁটা দুধ শুধু দুধ নয়, এটা মহা ঔষধ। আমাদের দেশে তো সন্তান জন্মগ্রহণ করার সাথে কি দেয়, মুখে চিনি দেয়, মধু দেয়, বলে না? হ্যাঁ, না দিলে কর্কশ ভাষী হয়, এরকম বলে কি বলে না গ্রাম অঞ্চলে? সম্পূর্ণ ভুল ধারণা। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে মায়ের বুকের যে শাল দুধ, এই দুধটা যদি সে খায়, 6 মাস পর্যন্ত তার রোগ প্রতিরোধ ক্ষমতাটা আল্লাহ প্রদত্ত বেড়ে যায়। এমন তো ওই যে A1 খিলায়, আরো অনেক কিছু খিলায় না বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে। A1 1000 A1 একসঙ্গে করলে যা পাওয়ার হয়, যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, ওই মায়ের বুকের শাল দুধ ওই এক ফোঁটায় তার থেকে বেশি আছে। কথাটা বুঝে আসছে? এই জিনিসগুলো আমাদের মা বোনেদের জানা দরকার, আমাদের জানা দরকার। কারণ আমাদের সন্তান সন্ততি জন্মগ্রহণ করবে, আমাদের পরবর্তী প্রজন্মের সন্তান সন্ততি জন্মগ্রহণ করবে, এগুলো আমরা সচেতন থাকবো। আরো একটা বিষয় আমি ইদানিং দেখলাম,
এই যে মায়েরা বিশেষ করে দাদিরা এই কাজগুলো করে, সন্তান জন্মগ্রহণ করার পর সরিষার তেল নাভির মধ্যে দিয়ে রাখে, দেখছেন আপনারা? এটা মারাত্মক ক্ষতিকর, কখনো ভুলে এই কাজ করতে দিবেন না। দেখবেন অনেক বাচ্চার নাভি ফুলে যায়, এর পিছনে কারণ এটা। কারণ আমরা যে সরিষার তেলগুলো এখন ব্যবহার করি 99.99% ব্যবহার, কথা বলেন, ওটাতে বিভিন্ন ধরনের কেমিক্যাল দেওয়া থাকে। ওই কেমিক্যালটা বাচ্চার, ওই ছোট্ট বাচ্চার শরীরটাকে, ওই নরম ত্বকটাকে নষ্ট করে। তার ওই মেডিসিনটা তার ওই নাভিতে দেওয়ার কারণে, কারণ ওই জায়গাটা তো কাঁচা থাকে, ওই জায়গা থেকে ইনফেকশন তৈরি করে। এদিক দিয়ে আমরা খেয়াল থাকবো। সম্মানিত আছেন, এই যে দুনিয়া আসার পর আমার প্রসেসিংটা, আমরা পর্যায়ক্রমে বড় হচ্ছি, 6 মাস অন্তর আল্লাহ তাআলার প্রদত্ত মায়ের বুকের দুধ খেয়ে বড় হচ্ছি। এই সময়টা আমরা কি কখনো কেউ বলছি আল্লাহ আমি দুনিয়াতে যাওয়ার পর আমার খাওয়ার ব্যবস্থা আমার মায়ের বুকের দুধ দিয়ে করে দিও? যারা কথা বললেন না তারা মনে হয় বাজেট করে রাখছিলেন, আলমে আর রয়েছে বলতেছে আল্লাহ দুনিয়াতে যাবো ঠিক, কিন্তু আমার জন্য খাবারের ব্যবস্থা রাখতে হবে, এরকম বাজেট করে এসেছিলেন না আপনারা? আমরা কেউই বাজেট করিনি, কিন্তু আল্লাহ তাআলা আমার প্রয়োজন মাফিক দিচ্ছেন কি দিচ্ছেন না? এরপরে 6 মাস যখন পার হয়ে গেল, আমার এখন আরো একটু ভালো এই দুনিয়াতে বিচরণ করতে গিয়ে দুনিয়ার কিছু খাবার আমার প্রয়োজন। এখন আস্তে আস্তে নরম খাবার আমাদের জন্য বাজেট হয়। মা বাবা, হ্যাঁ, আত্মীয় স্বজনরা কি করে? আস্তে আস্তে বাহিরের তোরা খাবারের ব্যবস্থা করে। আস্তে আস্তে আমি বড় হই, আস্তে আস্তে আমি 6 মাস পর্যন্ত কোলে থাকি, আর তারপরে আমরা বসা শিখি। কি বলেন, শিখি না? নাকি ওই মায়ের কোল থেকে নামিয়ে লাভ দিয়ে দৌড় শুরু করি? পর্যায়ক্রমে বসা শুরু করি। আল্লাহ তাআলা চাইলে কি ওই সময়টা আপনার আমার স্পাইনাল কর্ড, এই মেরুদণ্ডের হাড়টাকে দুর্বল করে দিতে পারতেন না? যদি এই মেরুদণ্ডের হাড়টা দুর্বল থাকতো, আপনি আমি বসতে পারতাম? আপনারা অনেকেই জানেন আমার 24 সালে অপারেশন হওয়ার কথা ছিল, জানেন না? আমার এই যে স্পাইনাল কর্ড এবং এই মেরুদণ্ডের হাড়ের এই দুইটার চাপে, নাম্বার 3 নাম্বার 4 S1, আমার ভেইন চাপ খাইছিল, একটা রক্ত নালী চাপ খাইছিল। এইভাবে চাপ থাকার কারণে আমার কোমর থেকে পায়ে পাতা পর্যন্ত অবশ্যই হয়ে গেছিল, এটা জানেন তো আপনারা? আমার অপারেশন হওয়ার কথা ছিল, আল্লাহ হেফাজত করছে। এইটার কারণে আমি মাঝে মাঝে প্রায় সময় থেরাপি নেওয়ার জন্য যাই। আমাদের বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান রয়েছে সমাজসেবা অধিদপ্তর, ওখানে গ্রাউন্ড ফ্লোরে একটা চিকিৎসা খাত রয়েছে, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র। যাদের কোমরের ব্যথা আছে তার জন্য 100% কার্যকরী জায়গাটা, 1 পয়সাও খরচ নেই, কিন্তু শতভাগ আপনি সুস্থ হয়ে যাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ইনশাআল্লাহ যাওয়া আসাটাই খরচ। আমি ওখানে মাঝে মাঝে যাই, তো দেখি এই যে বাচ্চাটা 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছরের বাচ্চা বসায় দেয়, বসতেই পারে, বসায় দেয়, বাচ্চাকে বসায় রাখে। 3 বছরের বাচ্চা বসতে পারে না, দাঁড়াবে। পায়ের, আমাদের পায়ের গোড়ালি আছে না প্রত্যেকের, এই পায়ের গোড়ালি নেই, পায়ের আগা থেকে এই বরাবর একদম এরকম স্টেপ, পা যে ফেলবে ফেলার মতো বুদ্ধি নেই। কি বলেন, আল্লাহ তাআলা এই বড় নিয়ামত থেকে আমাদেরকে বঞ্চিত করছে? আল্লাহ তাআলা চাইলে কি আমাদেরকে এরকম ফেলায় রাখতে পারতেন না? ওইরকম প্রতিবন্ধী বানাইতে পারতেন না? কি এমন সামান্য খালি পায়ের গোড়ালিতে নাই, দেখেন দাঁড়াইতে পারে। মেরুদণ্ডের হাড় এখনো সোজা হয় নাই, এখনো শক্ত হয় নাই, মজবুত হয় নাই, মায়ের পুষ্টির অভাবে, যার কারণে বাচ্চাটাকে যখন বসায় দেয় ধাম করে পিছনে পড়ে যায়। আবার অনেকে আছে বাচ্চা বসতে পারে, দাঁড়াইতে পারে, কিন্তু ঘাড় এরকম, এরকম দেখছেন আপনারা? আপনি খালি বেশি নাই ইয়াতে যাবেন, এই আমাদের রংপুরে এখানে বেগম রোকেয়া কলেজের সামনে 6 তলা বিল্ডিং একটা আছে, বেগম রোকেয়া চত্বরের পাশে। ওখানে প্রতিদিন সকাল 10টা, মানে রবি থেকে বৃহস্পতি সকাল 10টা থেকে নিয়ে 12টা পর্যন্ত ওখানে দেখবেন সব ছোট বাচ্চা। আমি দেখি আর বলি, চিন্তা করি যে আল্লাহ আমাদেরকে কত বড় নিয়ামত দিছে, এই ধরনের বিপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছে। এর নাম রব। যার যখন যেই জিনিসের যতটুকু প্রয়োজন, ওই জিনিস চাওয়ার পূর্বেই যিনি আপনাকে আমাকে পৌঁছায় দিয়েছেন, পর্যাপ্ত পরিমাণে দিয়েছেন, চাওয়ার আগেই যিনি দিয়েছেন, তিনি আমাদের রব। আমরা এই রবের রুবুবিয়তকে ভুলে যাওয়ার কারণে প্রতিনিয়ত আল্লাহ তাআলার ইবাদত থেকে, আল্লাহ তাআলার হুকুম আহকাম থেকে নিজেদেরকে বিরত রাখছি। আজকে যদি এতটুকু চিন্তা করতাম যে আল্লাহ তাআলা চাইলে তো আমাকে ওই বিপদের মধ্যে ফেলতে পারতেন, অত দূরের কথা। এখন তো মনে হবে যে আমরা দূর বড় হয়ে গেছি, আর কি আর আমরা ছোট ছিলাম ওই সময় হয়নি, এখন আর হবে। কি বলেন, আল্লাহ তাআলা এখন চাইতে পারেন না? গেলাম ওঠাও ভালো, আমরা রাত্রিবেলা ঘুমাই না,
কথা আপনারা মনে ঘুমান না, চৌকিদারি করি করেন। হ্যাঁ, আমরা প্রত্যেকে ঘুমাই কি ঘুমাই না? আচ্ছা, ঘুমানোর সময় আমরা একটা দোয়া পড়ি, বলেন তো কি দোয়া পড়ি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা পড়ি। কোন ব্যক্তি যদি বলে যে আমি ফজরে জাগবো, কোনোভাবেই টের পাই না, আপনি এই দোয়া পড়ে ঘুমাবেন, জাগায় দেওয়ার দায়িত্ব আল্লাহ। সুবহানাল্লাহ। আপনি খুলুসিয়াত ইখলাসের সাথে এই দোয়া পড়ে ঘুমাবেন, ফজরের ওয়াক্তে জাগায় দেওয়ার জিম্মাদারি আল্লাহ। আপনারা জানেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে শয়তান কেন ভয় করে? ওমর রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তা দিয়ে যাইতো 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে শয়তান থাকে। সুবহানাল্লাহ। ওই ইতিহাস আর আগে। এখন যেটা বলছিলাম, এই যে আমরা বলি আল্লাহুম্মা, আয় আল্লাহ, বিসমিকা, তোমার নামে, আমুতু, মৃত্যুবরণ করলাম, ওয়া আহইয়া, আর তোমার নামে, হ্যাঁ হ্যাঁ, আপনারা মনে হয় ঘুমের মধ্যেই এখনো আছে, এখনো ওঠেন নেই। আল্লাহ তোমার নামে ঘুমাইলাম আর তোমার নামে জাগ্রত হব। যদি আল্লাহ তাআলা জাগ্রত করেন, কি বলেন? আপনি ঘুমায় গেছেন, ওই ঘুমের মধ্যেই হাজারো মানুষ দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, প্রমাণ আছে না নাই? হ্যাঁ, আমার নিজের ছোট চাচা, আপনারা তো জানেন, অনেকে বলছিলাম না, ঘুমাইছে, ফজরের আগ মুহূর্ত দিয়ে গলা দিয়ে বা আদাল ঘর শুরু হয়েছে। ডাকার তার পাশের রুমে আমার চাচি আম্মা শুয়েছিল, ডাকার সুযোগটা পাইনি, ঘুমের মধ্যে বা আদাল ঘর শুরু হয়ে গেছে, ওখানেই শেষ। এরকম হয় কি হয় না? তাহলে আমরা অন্তত যখন ঘুমাইতে যাই তখন তো অন্তত এই চিন্তাটা আসার দরকার যে আমি যে ঘুমিয়ে যাচ্ছি, আমি কি আদৌ জাগ্রত হতে পারবো? ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। ঘুম ভাঙলে আপনি সকালটা দেখতে পারবেন, সকালের সূর্যটা আপনি দেখতে পারবেন, সূর্যোদয়টা আপনার জন্য সকাল হয়ে আপনার কাছে রূপান্তরিত হবে। আর যদি ঘুম না ভাঙে তাহলে আপনার জন্য পরকাল, কারণ আপনার আমার ঘুম ভাঙবে কবে? পরকাল। সম্মানিত হাজির, অন্তত কম এই দোয়াটুকু যখন আমি পড়ব, তখন অবশ্যই আমার দিলটা কি করবে? না রে, আমি যে ঘুমিয়ে যাচ্ছি, আমি কি নামাজ পড়ে ঘুমাইলাম? কারণ আপনি যখন নামাজ না পড়ে ঘুমাইলেন, আপনি কি মুমিন হিসেবে ঘুমাইলেন? মুমিন হিসেবে ঘুমাইলেন? কি হিসেবে ঘুমাইলেন? থাক, ওনার বললাম না, আপনারাই ধরে নিন। এই ঘুমের মধ্যেই যদি আমার শেষ ঘুম হয়ে যায়, আমি হাজার চেষ্টা করলে চোখ খুলতে পারবো? আজকে রাতে যখন আপনি ঘুমাইতে যাবেন, একটু এই কথাটা খেয়াল করিয়েন তো। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে কতটুকু বললাম, যে আয়াতটা বলছি, তাহলে আল্লাহ তাআলা বলেন রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'নার রাসূলা ফাকতুবনা মা'আশ শাহিদিন। হে আমাদের প্রভু, হে আমাদের প্রতিপালক, এই রব শব্দটা বুঝাতে গিয়ে এতগুলো কথা বললাম। হে আমাদের প্রতিপালক, আমান্না, আমরা ঈমান এনেছি আপনার উপর, বিমা আনজালতা, আপনি নাজিল করেছেন যে জিনিস, তার উপর। আল্লাহ তাআলা কি নাজিল করেছেন? মহাগ্রন্থ আল কোরআন, মহাগ্রন্থ আল কোরআন। ওয়াত্তাবা'নার রাসূলা ফাকতুবনা মা'আশ শাহিদিন, আর আমরা রাসূলের অনুসরণ করছি, আমরা সাক্ষী দিচ্ছি যে ফাকতুবনা মা'আশ শাহিদিন, কাজে আমাদেরকে সাক্ষ্যদাতাদের অন্তর্গত হিসাবে কবুল ও মঞ্জুর করে নিন। সাক্ষ্যদাতা বোঝেন? অর্থাৎ আল্লাহ ও রাসূল, আল্লাহ এক অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, এই কথা আমরা সাক্ষী দিই নাকি? আমরা এটা, এই কথাতে কোনো ইখতিলাফ আছে কারো? আর রাসূল আল্লাহর প্রেরিত পয়গম্বর, মানুষের পথ প্রদর্শক হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করছেন, এই কথাটা আমরা বিশ্বাস করি। কিছু নাস্তিক, যে যারা গ্রুপে আছেন তাদেরকে আজকে আমি দিছি সকালবেলা ফজরের পর। আমাদের একটা গ্রুপ আছে না, মেসেঞ্জার গ্রুপ, আপনার ভালো করে দেখবেন। ওই যে গত জুমায় বলছিলাম না, মুফতি নোমান বশির, নোমান কাসিমি না, নোমান বশির, আপনারা গ্রুপে দেখবেন। এই বেয়াদব এ বলছে আল্লাহ বলতে কোনো শব্দই নেই, আল্লাহ রাসূল এগুলা কোনো এইরকম কোনো কানেক্টিভিটি নেই, রাসূলের সাথে আল্লাহর কোনো কানেকশন নাই, আল্লাহ বলতে কিছুই নেই, আল্লাহ নামটাই একটা শেখাই দিন। নাউযুবিল্লাহ বলবেন না, কথাটা বুঝে আসছে? আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের ফিতনা ফাসাদ থেকে, এরকম জাহিলদের থেকে
এই ধরনের নাস্তিক মুরতাদদের থেকে আমাদেরকে হেফাজত করে, বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thanks for watching Islamic TV 1991. বিদায় বেলা